আসসালামু আলাইকুম। পৃথিবীতে একটা শ্রেণী আছে যারা আপনি যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো চলেন, ইমানদার হন, তাদের সেটাও সমস্যা। আপনি যদি দুষ্ট লোক হন, আপনি অনেক অনেক দুষ্ট লোক, অনেক অনেক হাই লেভেলের দুষ্ট লোক, হাই লেভেলের পাপী, তাতেও সমস্যা। এখন দেখেন, পৃথিবীতে কিছু মানুষ আছে, তাদের কাজ হচ্ছে কি জানেন? নানাভাবে আপনারা ছোট করবে, নানা কথায় আপনারা ছোট করবে, নানা কাজের মাধ্যমে ছোট করবে। সেদিন আমি হঠাৎ করে আমার আম্মা অসুস্থ, আপনারা জানেন। সেই দিন আমি হঠাৎ করে আম্মার মুখে একটা কথা শুনলাম, শুনে আমার কাছে বেশ দুঃখ লাগলো। আমি সেই অনেক আগে আমার এলাকা ছাড়ছি, যখন আমি হোস্টেলে থাকি, স্কুলে পড়ি। তারপরে ধরেন আর এলাকাতে ফেরত যাওয়া হয় নাই। পড়াশোনা করছি, পড়াশোনা করা অবস্থায় বিয়ে শাদী হয়ে গেছে। গত অনেক বছর ধরে সংসার করতেছি। এর মধ্যে কলেজে চাকরি করলাম, প্রায় 10-11 বছর চাকরি করলাম। এর মধ্যে আরও অন্য অন্য কাজে ছিলাম। এখন বিজনেস করি লাস্ট 6 বছর ধরে। আমার কাজ হচ্ছে আপনাদের কাছে আসা, আপনাদের কাছে আমার প্রোডাক্ট দেখানো, এটাই আমার কাজ। আমার প্রোডাক্টের পাবলিসিটি করা আমার হচ্ছে টোটালটাই। আমার ফেসবুক পেজ, বিভিন্ন ধরেন ভার্চুয়াল মাধ্যমে আমি আমার সেলটা করি। এর মধ্যে আমার আব্বা, ধরেন যে আমাকে জন্ম দিছে, আমার আব্বা, সে জন্ম দিছে বলেই তো সে ধরেন নানা দুঃখ কষ্ট মধ্যে পড়ে যায় নাই, তাই না? উনি জন্ম দিয়ে দিছে, আল্লাহ উনার মাধ্যমে আমাকে দুনিয়াতে আনছে। দেখা যায় যে আমার আব্বা অনেক সময় নামাজ পড়ে বেরোয়। আমার এলাকার কিছু মোল্লা মুন্সি টাইপের মানুষ, যারা ধরেন আমার কোনো ভিডিও দেখতেছে, ধরেন কোনো শাড়ির লাইভ দেখতেছে, কিংবা কোনো টিকটকের কিছু দেখতেছে, দেখার পরে ওনারা ধরেন কমেন্ট করতেছে, দেখেন উনার মেয়ে, উনার মেয়ে। ভাই, একটা কথা আমি আপনাদের বলি, আপনারা যে এত লেবাস ধরে থাকেন, নানা ধরনের লেবাস ধরছেন, এই যে ধর্মীয় লেবাসটা ধরছেন, আপনারা কি একবার জানেন যে আপনারা এই যে গিবটটা করতেছেন আমার আড়ালে? আমি তো ভাই উপার্জন করার চেষ্টা করতেছি, কাজ করতেছি। আমি তো বসে নাই, আপনাদের কারোটা খাচ্ছি না। আমার স্বামী আছে, এমন না যে আমার আব্বা আমার এই জন্য এখনও তার শুনতে হবে। আমি একজন প্রাপ্তবয়স্ক, পূর্ণবয়স্ক মানুষ। আপনারা এখনও যদি চেষ্টা করেন একটা মহিলাকে নানাভাবে দমানোর। আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার এলাকাতে খুব প্রচেষ্টা ছিল আমাকে দমানোর জন্য, পড়াশোনা যাতে বেশি দূর না করতে পারি। আমি যখন কলেজে পড়তাম, তখনও এরকম করতো মানুষ। দেখা যেত যে কেন ভাই, আপনাদের কারো তো আমি বাড়া ভাতে ছাই দিই নাই, কারো পাকা ধানে মলম দিয়ে আসি নাই। আপনারা কি মনে করেন না আমি আমার যেমন বাবা আছে, আপনি ভবিষ্যতে একটা মেয়ের বাবা হতে পারেন, কিংবা আছেন? তো শুধুমাত্র পরের দিকে নজর দিলে হবে, নিজের দিকে তাকাইতে হবে না। একবার নিজের দিকে তাকান যে আমি আসলে কি। আপনি জানেন কতটা স্ট্রাগল, কতটা যুদ্ধ, কতটা সংগ্রাম করে আমার মতো একটা মানুষকে এই পর্যায়ে আসতে হয়েছে। এই পর্যায়ে আমি আছি একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার রহমত। এখানে আমার জন্য কেউ দোয়া করে নাই, আমার জন্য আল্লাহর রহমত ছাড়া এখানে কিছুই নাই বলার। শুধুমাত্র আল্লাহর কাছে আমি বলছি যে আল্লাহ, আপনি আমাকে হালাল রোজগারের ব্যবস্থা করবেন। যেভাবেই হোক, চুরি করি না, ডাকাতি করি না, কোনো বাটপারি মামলা নাই, কেউ কিছু বলতে পারবে না। শুধুমাত্র আপনারা একটা মানুষকে, বয়স্ক মানুষকে নিজের দেখানোর জন্য এই করতেছে, সেই করতেছে। ভাই, আপনি একটু ভার্চুয়ালে অনলাইনে একটা শাড়ি বেচে দেখান না, একটা কাজ করে দেখান না, আপনি 2টা ফলোয়ার ফ্যান করেন না। খুব সহজ 2টা ফ্যান ফলোয়ার করা। আপনার কি মনে হয় যে খুব সহজ, যে আপনি খুব সহজে একটা জিনিস করে ফেললেন? খুব সহজ আপনার মানুষ আপনার কথা শুনবে? তো সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে পৃথিবীতে আমরা অন্যের নিয়ে ব্যস্ত না থেকে আমি নিজের নিয়ে ব্যস্ত থাকি, এবং আমরা নিজের সময় দিই। আমার পিছিয়ে সময় দিয়ে কোনো লাভ নাই, আমি আপনার কিছুই করে দিব না। সময়টা আপনার নিজেরে দেন, আপনার স্কিল ডেভেলপ করেন, সেক্ষেত্রে আপনারই উন্নতি হবে।
একসময় আপনি আমার নিয়ে ব্যস্ত, দেখবেন একসময় আপনার নিয়ে অন্যরা ব্যস্ত থাকবে। ভালো থাকেন সবাই।